সিলভার মেডেল এক মডেলকে গ্রেফতার করা হয়েছিল, তখন সকল সুশীলরা জেগে উঠেছিল। কিন্তু যখন এই তথাকথিত আইনে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মতো একজন আলেমকে গ্রেফতার করা হয়, তখন সুশীলদের মুখে আর কোনো বক্তব্য আসে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু গ্রেফতার করেছে তাই না, গ্রেফতার করা হয়েছে, তাকে কোথাও কোনো মিডিয়াতে দেখানো হয় নাই। তারপরে যখন আমরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎ এবং বক্তব্য ব্যাপকভাবে প্রচার করতে লাগলাম, তখন পরের দিন দুপুরবেলা কোন মিডিয়ায় প্রকাশ করেছে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন আইনে কারাগারে নেওয়া হয়েছে। এখানে মিডিয়াকেও কেন পরে খবর দেওয়া হলো, আর মিডিয়াও কেন পরে উল্লেখ করলো বা পরে প্রকাশ করলো? ডিটেনশন আইনে তাকে গ্রেফতার করা হলো। আমরা কাশিমপুরে সাক্ষাৎ করতে গেলাম, সেখানে গিয়ে শুনলাম যাদেরকে ডিটেনশনে গ্রেফতার করা হয় তাদেরকে দেখা করতে দেওয়া হয় না, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না। তো ঠিক আছে, পরিবারের সাথে কথা বলতে দেওয়া হয় না। অন্যান্য অপরাধী যারা, তারা যদি পরিবারের সাথে কথা বলতে পারে, তারা যদি পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে, তাহলে ডিটেনশনে আতাউর রহমান বিক্রমপুরীকে রাখার পরে কেন তাকে সাক্ষাৎ করতে দেওয়া হলো না? কেন তার পরিবারের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, আমরা জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে আমরা পরবর্তী সময় জানতে পেরেছি নিরাপত্তাজনিত দোহাই দিয়ে তাকে বাংলাদেশের সীমান্ত দ্বারা একেবারে দিনাজপুরে পাঠানো হয়েছে। যে লোকটার বিরুদ্ধে মামলা নাই, তার বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, তাকে কোনো ধারায় মামলা দেওয়া সম্ভব হয় না, এমন একজন জুলাই যোদ্ধাকে একটা ডিটেনশনে আটক করা হয়েছে, আবার তাকে দিনাজপুরে কেন পাঠানো হলো? পরিবারকে হয়রানি করার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এই আতাউর রহমান বিক্রমপুরীর ডিটেনশনের কাগজ উঠানোর জন্য আমি গাজীপুরে বারবার ঘুরেছি, তার পরিবার লোকেরা বারবার ঘুরতেছে। এখনো পর্যন্ত কোন অফিসে তার ডিটেনশনের কাগজ আছে এটা কেউ অস্বীকার করে না। থানা বলে তাদের কাছে নাই, জেল গেট বলে তাদের কাছে নাই, কোর্টে আছে, কোর্ট বলে তাদের কাছে নাই, ডিসি অফিসে আছে। আজকে ডিসি অফিসে পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত খবর আসে নাই ডিসি অফিস আবার কার দোহাই দিবে। তো তাকে ডিটেনশনে গ্রেফতার করা হলো, এই ডিটেনশনের কাগজ কোথায় আছে এখনো পর্যন্ত রাষ্ট্র দিচ্ছে না, লুকোচুরি করছে কেন? শুধুমাত্র তার পরিবার এবং এই ইসলামপন্থীদেরকে হয়রানি করার জন্য এই অপকর্ম করা হচ্ছে। আমরা বলবো, কিসের ডিটেনশন, কিসের বিশেষ আইন? অনতিবিলম্বে এই ডিটেনশন বাতিল করে, এই আইন, এই ডিটেনশন ভঙ্গ করে অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীকে মুক্তির ব্যবস্থা করা হোক। নতুবা এদেশের মানুষ পুনরায় যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই আন্দোলন কিন্তু তারা দেখতে শুরু করেছে। তারপরে বলতে চাই, প্রথম আলো এবং ডেইলি স্টারে কে বা কারা হামলা করেছে, এই হামলার একটা নাটক সাজিয়ে ধারণা করে সরকার যাকে মনে চায় তাকে ব্যাপকভাবে গণগ্রেফতার করছে। মাওলানা আইনুল হক কাসেমীকে গ্রেফতার করা হলো, আরো নামে বেনামে পরিচিত অপরিচিত গ্রামের সাধারণ মানুষকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। কেন? আমি দেখেছি যেদিন নাকি প্রথম আলোতে অগ্নিতে আগুন জ্বালানো হয়েছিল, ওই দিন প্রশাসনের লোকেরা দাঁড়িয়েছিল, ওই দিন পুলিশের লোকেরা, বিজিবির লোকেরা, সেনাবাহিনীর লোকেরা দাঁড়িয়েছিল। তা কেন তখন সেই আগুন তারা লাগাই তাদেরকে প্রতিহতের ব্যবস্থা করলো না? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন লাগিয়েছে, আর এটাকে কেন্দ্র করে ইসলামপন্থীদেরকে ব্যাপকভাবে গণগ্রেফতারের পায়তারা চালাচ্ছে। আমরা বলবো, এই বিপ্লব সংগঠিত করেছে এদেশের তাওহীদি জনতা। তাওহীদি জনতাকে যদি আবার খেপিয়ে দেওয়া হয়, তারা তাওহীদি জনতার ব্যাপারে বিরুদ্ধ অবস্থান নিবে, আমরা যদি দেশের জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। পরবর্তী কথা হল, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকে মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহর উপর বোমা হামলা করা হয়েছে। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এদেশের সর্বজন শ্রদ্ধেয় এবং পরিচিত মানুষ, একজন আলেম দ্বীন, তিনি তার বাসার সামনে তার ব্যক্তিগত কাজ পরিচালনা করার জন্য গেলেন, সেখানে তাকে উদ্দেশ্য করে বোমা হামলা চালানো হয়েছে। আমরা বলবো, এই হামলার পিছনে কারা আছে? অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে বের করতে হবে।